তো রাত্রি করে ঘুম পেতে পারি না। নদীর জল যখন বাড়ে, যে কাঁচার ভাঙি পড়ে, আমার দেহা খালি সবসময় খালি আঠাইতেই করে, কখন জল ঢোকে ঘরের মধ্যে। রায়ঢাকে জলস্তর বেড়ে যাওয়ায় ভাঙছে নদীর পার। আতঙ্কে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরাং ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উল্লারখাওয়া ঘাটপাড় এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাত থেকেই ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় বেশ কিছু জমি নদীগর্ভে চলে গিয়েছে। ভাঙন এখনও অব্যাহত। উল্লেখ্য, গত বছরও রায়ঢাকের নদী ভাঙনের খবর সামনে এসেছিল। স্থানীয় বেহুলা বর্মন জানান, আমার বাড়ির কয়েক মিটার দূরেই নদী চলে এসেছে। যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে কয়েকদিনের মধ্যেই আমার বাড়িটাও নদীগর্ভে চলে যেতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের নতুন করে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই। স্থানীয় বাসিন্দা মহেন্দ্র অধিকারী জানান, এখানে ৬৫০ মিটার নদীবাঁধের দাবি সেচ দপ্তরে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জহিন ক্লাবের রাস্তার উদ্বোধনের সময় এসেছিলেন। তখনও তারা চিঠির মাধ্যমে বাঁধের বিষয়টি জানিয়েছিলেন। তারা সরকারের ওপর আস্থা রেখেই জানাচ্ছেন, অতি শীঘ্রই নদী বাঁধ হওয়া দরকার, নয়তো আবাদি জমি নদীগর্ভে চলে যাবে। তুফানগঞ্জ থেকে রণদীপ রায়ের রিপোর্ট, ABN 24x7। কতটা আতঙ্কে রয়েছেন? আমরা তো রাত্রি করে ঘুম পেতে পারি না। নদীর জল যখন বাড়ে, যে কাঁচার ভাঙি পড়ে, আমার দেহা খালি সবসময় খালি আঠাইতেই করে, কখন জল ঢোকে ঘরের মধ্যে, কখন জল ঢোকে ঘরের মধ্যে। বাচ্চা কাচ্চা নিয়ে, গরু বেচু নিয়ে আমার খুব সমস্যা। আমার ছোট মোটো বাড়ি, গরিব মানুষ, যদি ঘর ভাঙি যায় তাহলে তো আমার বাঁচিবের উপরে নেই। সরকার কি ঘর দিবে? আমরা তো আতঙ্ক হয়ে আছি, রাত্রিবেলা আমরা ঘুম পেতে পারি না। এই যে বৃষ্টি নামছে, আমার খুব অবস্থা খারাপ। তা কি দাবি রয়েছে এখন? এখন দাবি আমার এই যে বানটা, নদীর বানটা যেন ভালোভাবে আমাকে সরকারে দিয়ে দেয়, এটাই আমার আপত্তি। কবে থেকে ভাঙা শুরু হয়েছে এখানে? যে পরশুদিন রাত্রি থাকি, এই যে এইটা শুরু হয়েছে। নদী গর্ভে চলে যাচ্ছে। যদি এই ৬০০ থেকে ৬৫০ মিটার বাদ আমাদের সরকার আমাদেরকে ইমিডিয়েটলি দেয়, তাইলে হয়তো এখানকার ২০০-৩০০ পরিবার, কৃষক পরিবার এই নদী ভাঙনের থেকে বেঁচে যাবে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি যাতে সরকার আমাদের এই দাবিকে মেনে নেয়। আমরা এর আগেও ২-৩ বার ইরিগেশন দপ্তরে এই বাঁধের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং মন্ত্রীকেও আমরা মন্ত্রীকে জয়েন্ট ক্লাবে আমরা চিঠি দিয়েছি এই বাঁধের জন্য। আমরা আশা করি আমাদের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাবু, তার কাছে অনুরোধ করেছি এই বাঁধটা নির্মাণ করার জন্য, যাতে আমাদের খুব তাড়াতাড়ি যদি এই বাঁধটা নির্মাণ করে তাহলে আমরা এখানকার লোক খুব উপকৃত হব।